আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা একটা লাল শাকের মাঠ দেখতে আসলাম। মানে এটা গোলপাতা আলতাপেটি লাল শাক। হ্যাঁ। তো যাই হোক আমরা এই শীতকালে বোনার কারণে শাক খুব একটা বাড়ছে না। তো এখন সকালবেলা নিয়ে পড়ছে, ছবিটা কালার খুব একটা ভালো আসছে না। তো সেই হিসাবে আমরা একটু কাছাকাছির থেকে ছবিটা নিচ্ছি, তবু ক্লিয়ার আসছে না। পাতা গোল, মনে হচ্ছে কালার কম, কিন্তু আসলে কালার কম নাই। তো যাই হোক আমি একটু বিয়ার সাথে কথা বলি। ভাই কী নাম জানো আপনার? আব্দুল মুতালিব। হ্যাঁ, বাপের নাম? শুকুর আলী মণ্ডল। গ্রাম কি ভান্ডার দেওয়া? নতুন ভান্ডার দেওয়া। মাঠটার নাম কি? বড়কুড়ি। তো যাই হোক আমরা এখন লাল শাকের মাঠ দেখছি, পুরোটাই গোলপাতায়, এখানে একটাও ভেজাল নাই। তো আমরা আসলেই মোটামুটি এইভাবে করে আমরা বীজ তৈরি করি, যে প্রথমত দেখা যাচ্ছে যে অল্প কিছু করে দেখা যাচ্ছে বাছাই করে নেওয়ার পরে তারপরে আবার দেখা যাচ্ছে আমরা ব্যাপক পরিমাণ দেখা যাচ্ছে মার্কেটে ছড়িয়ে দিই। তারপরে ওই বীজটা আমরা কিনি, তাই তো? কিনে দেখা যাচ্ছে আমরা ফিল্ডে দিই। তো যাই হোক এখন এই যে এই জমিটা কতটুকু? দেড় বিঘা। তো যাই হোক এখন দেখা যাচ্ছে যে শাকের বয়স কতদিন যেন? 1 মাস 10-12 দিন। তাতে করে আমরা আজকে কথা বলছি 29 জানুয়ারি 2025, নতুন বছরের নতুন শাক আমরা। তবে এইটা করার পরে আবার আমরা নতুন করে আবার চাষিদের মাঝখানে দেবো, যে এইটার থেকে আবার বিস্তার করার জন্য। তবে তারপরেও একটা কথা বলি, যে আমরা এত ক্লিয়ার করে মানে শাকের বীজ তৈরি করি, তারপরেও দেখা যায় যে মার্কেটে দিলে আবার দু একজনে বলে যে ভাই দুইটা একটা ভেজাল আছে। এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে একটু কথা বলবেন। কেন বলে এই কথাটা? এই কথাটা বলে এই জমিতে যদি আরেকবার করা থাকে তো এমনি একটা ফ্যাকশা আসে যদি আগামী করা থাকে। হ্যাঁ, তা আমরা আর একটা জিনিস দেখেছি যে এর ভিতরে কিছু লম্বা পাতাও চলে আসে। এটা লম্বা পাতা কোথায় থেকে হয়? আমরা তো এখন দেখছি লম্বা পাতা না, সবই গোল পাতা। এমনিতে অটোমেটিক হয়ে যায়, কারণ কুরাস হয়ে যায়। এটা এই যে একটা কুরাস, এই কুরাসটা আসলে আমাদের ঠেকানোর মতন ক্ষমতা নেই। কারণ জমিতে দেখা যাচ্ছে যে লাল শাক আছে, পাশের জমিতে দেখা যাচ্ছে যে একটা কাটানিটি শাক আছে, ওই ফুলির থেকে এই ফুলি বসলে পরেই ক্রস হয়ে যায়। যার কারণে 100% এটা আমরা মানে গোলপাতা যে আমরা বলি গোলপাতাই থাকে, কিন্তু দেখা যাচ্ছে আবার ক্রস হয়ে যায়। তো ধন্যবাদ ভাইকে এই যে এই কথা বলার জন্য, যেহেতু অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। কারণ দেখা যাচ্ছে মাঠে অন্য ফসলের থেকে মৌমাছি আবার যদি এতে বসে তাহলে ওখান থেকেই ক্রস হয়। কারণ দেখা যাচ্ছে আসলে আমরা চেষ্টা করি সর্বোচ্চ গোলপাতা লাল শাক যেটা আমরা মার্কেটে বিক্রি করি আলতাফেটি। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি মাঠে হেভি সুন্দর কালার আছে। তারপরেও বলবো সকালবেলা করে কালারটা ফুটছে না আমার এই ক্যামেরায়। বিকেলবেলা হলে পরে খুব সুন্দর ফুটবে। তবে আর একদিন আমরা করবো বীজ কাটার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।